আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। নিশি ফসল ট্রাভেল ব্লগ। এই ব্লগে আজকে আমি দেখাবো সৌদি আরবে কেন এত গাড়ি রাস্তায় এখানে সেখানে পড়ে আছে। এটা নিয়ে আজকে ভিডিওটা করছি এবং কারণগুলো আমি একে একে বলবো। ভিডিওটা আমার ব্লগটা দেখতে থাকুন। দেখেন, আমি একটা পার্কে বসা আছি, এখানে দেখেন আশেপাশে বহুত গাড়ি এখানে রাস্তার আশেপাশে। দেখেন ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এই দেখেন গাড়ি এখানে সেখানে পড়ে আছে। এই যে মসজিদের এই জায়গাতে, এই যে জায়গাতে গাড়ি কেন, এত গাড়ি কেন, এটার জবাব আমি আমি আজকে আপনাদেরকে দিব। প্রথম কথা হইলো, এই যে দেখেন গাড়ি। প্রথম কথা হইলো, সৌদি আরব অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী, তেল সমৃদ্ধ দেশ। এখানে প্রচুর টাকা আছে, নাম্বার ওয়ান যেটা। এবং একটা ফ্যামিলিতে 2-3 জনের গাড়ি থাকে, মানে অর্থাৎ তাদের গাড়ি কেনার ক্যাপাসিটি অনেক বেশি, কিনতে পারে। আমরা এই দেখেন রাস্তায় গাড়ি। সেকেন্ড থিং হলো, যারা আজনবীরা আসে এই দেশে, আজনবীরা আসে আপনার এই দেশে এসে গাড়ি কিনে। ধরেন যাদের অফিসিয়াল জব থাকে, পার্মানেন্ট করে দেখেন বাড়ির সামনে গাড়ি। যারা অফিসিয়াল জব করে, ধরেন 5,000 টাকা বেতন বা 4,000 টাকা বেতন হইলেও তারা একটা গাড়ি কিনতে থাকে। যদি ফ্যামিলি এখানে না থাকে, তারা গাড়ি কিনতে থাকে, গাড়ি কিনে। এই যে দেখেন গাড়ি, গাড়ির অভাব নেই। এই যে গাড়ি। তারপরে এই এটা হলো অফিসিয়াল এই কথা। তারপর দেখেন ম্যাক্সিমাম আজনবীরা ফ্যামিলি ছাড়াই থাকে। নেক্সট নাম্বার 3 হলো, অনেকে এদেশে ভাড়া মারে। ভাড়া মারে গাড়ি দিয়ে, নিজে একটা গাড়ি কিনে ভাড়া মারে। তো এই দেখেন গাড়ি, প্রত্যেকটা বাড়ির সামনে সামনে গাড়ি ভাড়া মারে। এই এই যে গাড়ি। যেটা বলতেছি, দেখেন গাড়ি আর গাড়ি। এই যে সব গাড়ি। যেটা বলতে চাইছিলাম যে, যারা ধরেন আজনবী বিষয় আসে, আমির বিষয় আছে, আইসা এখানে কিছুদিন কাজ করে, কাজ করার পরে সে একটা গাড়ি করে, এই ভাড়া মারে। গাড়ির এত আধিক্য, ধরেন আমি এই মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি কেনা যায়। এই ধরেন এই যে গাড়ি কিনে বেশি আধিক্য বেশি, এত স্পেস নেই। সবচেয়ে বড় কথা হইলো, যারা এই বাড়ি ডিজাইন করছে, কোনো আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ড্রাইভার থাকে, এই কারের স্পেস থাকে, গাড়ি কোনো স্পেস নেই। দেখেন আছে, গান আছে, এই যে মনে হয় যে বেআরির গাড়ি। বিল্ডিং এর নিচে কোনো কার পার্কিং স্পেস নাই। ঠিক আছে, এই জন্য এদের কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, এই জন্য এগুলা নাই। এই যে কার পার্কিং এর জায়গাটা নাই, এই জন্য এটা হতে পারে। দেখেন এত গাড়ি সৌদি আরবে, ভাত খাইতে পায় না, এদের 60-টা গাড়ি কিনে বসে থাকে। এই 5-6 লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে যায়। আর সৌদি আরবে 5-6 লাখ টাকা ইনকাম, যদি তারা এই ঠিকঠাক মতো কাজ পায়, বিষয় আসুক আর যে বিষয় আসুক, ঠিকঠাক মতো কাজ পাইলে তারা একটা গাড়ি 5 মাস পর কিনে। কারণ 5-6 মাস বা ধরেন 1 বছর, 1 লাখ টাকা নিচে তো কারো ইনকাম নেই। 1 লাখ টাকা
যাই হোক, কারণ কি? এই কারণ